অঘ্রাণ মাসে সাধারণত 4টে বৃহস্পতিবার পড়ে, তবে কোনো কোনো সালে 5টা বৃহস্পতিবারও পড়ে যায়। তবে 2টো বৃহস্পতিবার শুক্লপক্ষে আর 2টো বৃহস্পতিবার কৃষ্ণপক্ষে পড়ে। শুক্লপক্ষ বলতে অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমা পর্যন্ত শুক্লপক্ষ, আর কৃষ্ণপক্ষ বলতে পূর্ণিমার পরের দিন থেকে অমাবস্যা পর্যন্ত হচ্ছে কৃষ্ণপক্ষ। বিয়ের আগে বাবার বাড়িতে দেখেছি অঘ্রাণ মাসে মাঠ থেকে যে নতুন আমন ধানটা আনা হতো, সেই ধান থেকে চাল তৈরি করে, চাল থেকে অন্ন তৈরি করে মাকে নিবেদন করা হতো। তো সেটা ছিল নবান্ন। প্রত্যেকের বাড়িতেই ওই নবান্ন উৎসব পালন করা হয় এই অঘ্রাণ মাসে। তবে শ্বশুর বাড়িতে আসার পরে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি অঘ্রাণ মাসে যে বৃহস্পতিবারটা শুক্লপক্ষের মধ্যে পড়বে সেই বৃহস্পতিবারের মধ্যে মা লক্ষ্মীকে ধান দিতে হয়। আর ওই ধানটা কিন্তু সারা বছর মা লক্ষ্মীর কাছে রাখতে হবে। আর সঙ্গে তো নতুন চালের অন্ন তো মাকে দিতেই হবে। তো আমি আজকে সেটাই করছি। কিন্তু নতুন চাল জানি না দোকানে কি দিয়েছে, নতুন চাল নতুন ধান যাই হোক, যাই দিয়েছে দোকান থেকে নিয়ে এসেছি, মাকে নতুন হিসেবেই নিয়ে এসেছি, কেননা আমি তো আর মাঠ থেকে গিয়ে নিয়ে আসতে পারবো না। তাই দোকানে বললাম যে নতুন ধান নেব আর নতুন চাল নেব। তো তাই দিয়েই কিন্তু মাকে আজকে ভোগ নিবেদন করছি। আর সারা বছর আমি কিন্তু এই ধানটাকে মায়ের কাছেই রেখে দিই। তো সারা বছর যেহেতু রাখতে হয়, তো তার কিছু নিয়ম কানুন আছে, তো সেইটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যেভাবে মায়ের কাছে আমি ধান দিচ্ছি, প্রত্যেক বছরই এইভাবেই ধান দিয়ে থাকি। আর পুরোটাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই আমি শিখেছি। তো যেহেতু সারা বছর মায়ের কাছে ধান রাখবো, তাই একটু যখন আমি মায়ের কাছে জলঘটটা বসাচ্ছি, তো অঘ্রাণ মাসে যে 4টে বৃহস্পতিবার পড়ে, 2টো বৃহস্পতিবারই আমি জলঘট বসাই। অমাবস্যাতে আমি মায়ের কাছে জলঘট বসাই না। আর পূর্ণিমা দেখেই কিন্তু মায়ের কাছে এই ঘটটা বসাই। আর আজকে তো ঘট বসানোর সঙ্গে সঙ্গে মাকে ধান দেব, তাই অনেকটা সময় লাগবে। তাই আজকে কিন্তু আমি স্কুল থেকেও ছুটি নিয়েছি। তো পুজো করতে তো যথেষ্ট সময়ও লাগে, একটু গুছিয়ে গেছে সমস্ত কিছু করে তারপরে পুজো করতে সত্যি ভালো লাগে। আর পুজো করতে আমার ভীষণই ভালো লাগে, মনটা তো খুবই ভালো হয়ে যায়। আর আমার এই জায়গাটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। এই যে মা লক্ষ্মীকে ধান দেওয়ার নিয়মটা, এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক। এটা হয়তো কারুর সঙ্গে মিল নাও হতে পারে, কারুর নিয়মের সঙ্গে মিল নাও হতে পারে। তো তাই বলছি প্রত্যেকের পুজো পদ্ধতি আলাদা হতেই পারে। তো যেহেতু আমরা প্রথম থেকেই আমি দেখে এসেছি এইভাবেই মায়ের কাছে ধান দিতে হয়। আর ধান দেওয়ার সময় যে যে জিনিসগুলো দিলাম সেটা হলো 2টো ঘটের মধ্যে পদ্ম বীজ আর সুপুরি, হলুদ আর কড়ি, আর হচ্ছে 2 টাকা হোক 5 টাকা হোক যে কোনো একটা কয়েন দিতে হয়। সেটা রূপোর কয়েন হলেও হবে বা এমনি কয়েন হলেও হবে। তো যেহেতু মায়ের কাছে আমার রূপোর কয়েন রাখা আছে, তাই 2টো ঘটে আমি এইভাবেই ভেতরে সমস্ত কিছু দিয়ে তারপরে ধান দিয়ে, তারপর সুপুরি, কাঁচা সুপুরির মধ্যে সিঁদুর লাগিয়ে এইভাবে মাথাটাকে শালু কাপড় দিয়ে বেঁধে মায়ের কাছে সারা বছরের জন্য রেখে দিই। হ্যাঁ, এইভাবে বেঁধে রাখি তার একটাই কারণ, কেননা সারা বছর তো আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি, যাতে কোনোভাবে হাত লেগে পড়ে না যায়, বা ইঁদুর টিকটিকি মানে নানা রকম কেউ এসে যাতে মুখ দিয়ে ফেলে না দেয় বা নষ্ট না করে দেয়। তো তার জন্য এইভাবে বেঁধে আমি রেখে দিই। আর এই যে মায়ের জন্য আমি ভোগ বানাচ্ছি, পায়েস বানাচ্ছি, তো এটাতেও কিন্তু